गंदा धर्म जो उसने इसने बनाया वो धर्म को हम नहीं मानता है। সব দম্ভ বেশিক্ষণ চলে না। উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্দা ধর্ম বলে। বাংলার হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন। আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না। আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে নুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে। 2022 সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, আমি ধুবুলিয়াতে সভা করেছি, পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে। এখানে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিন্দুরা কোথাও করে না এসব জিনিস। হিন্দুরা মোথাবাড়িতেও করেনি, নওদাতেও করেনি, বেলডাঙ্গাতেও করেনি। আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না। বলেছে দাঙ্গা করে হিন্দু, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা। আমরা আছি আপনাদের পাশে, আমি আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, দিদি আছেন, ফলে আপনাদের কোনো চিন্তা নেই। দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি। উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্দা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না, দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। অধীর বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায় আইপ্যাক এবং আরএসএস, বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি চলছে। উনি তো উনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না। উনি কাকে কিসব বলছেন? উনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না, ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল। উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন, ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি। হিন্দুরা অত সাম্প্রদায়িক না। যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, মোথাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসেবে ইউজ করে, এরকম একটা অভিযোগ আসছে শাসক দলের। পুরো বর্ডার এলাকা, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি, এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ।